সাভার সেটেলমেন্ট অফিসে দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা এবং উল্টা মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় গণমাধ্যম কর্মীরা। আজ সাভারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন থেকে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। সাংবাদিক নেতারা আগামী ৭২ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের আলটিমেটাম দিয়ে প্রশাসনের কঠোর সমালোচনা করেন। বিস্তারিত থাকছে জাকিরের প্রতিবেদনে। সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষ ও দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলা এবং পরবর্তীতে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন যে সাংবাদিকরা সমাজের দর্পণ হওয়া সত্ত্বেও সরকারি দপ্তরে অনিয়ম তুলে ধরতে গিয়ে তাদের উপর হামলা চালানোর সত্যকে দামিয়ে রাখার অপচেষ্টা মাত্র। তারা ক্ষোভ প্রকাশ করে জানান যে হামলার শিকার সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে উল্টো তাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা চাপিয়ে দেওয়া হয়েছে, যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। এই প্রতিবাদ কর্মসূচিতে সাভার, আশুলিয়া ও ধামরাই প্রেসক্লাব সহ সাভার উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন। সাংবাদিক নেতারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আগামী ৭২ ঘন্টার মধ্যে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা সাভার মডেল থানার সামনে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে এবং সেটেলমেন্ট অফিসের দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।